বন্ধুরা, এই তো শীতের পিঠা বানানোর ধুম পড়ে গেছে। বানাচ্ছি পোয়া পিঠা। তো আমি যেভাবে বানাই আপনাদের দেখাই। দেখেন, আমি প্রথমে খেজুরের পাটালিটা ফ্রিজে ছিল আমার, ডিপ ফ্রিজে, তো সেটা গরম করে লিকুইড করে নিয়েছি। তারপরে সুন্দর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে ওতে কোনো কিছু দলা পাকিয়ে না থাকে। তারপরে যে অল্প একটু লবণ দিয়ে যে চালের গুঁড়াটা সুন্দর করে গুলিয়ে নেবেন, গুঁড়াটা যেন দলা বেঁধে না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং সুন্দর করে থকথকে করে গুলিয়ে নেবেন, শক্তও না, বেশি পানিও না, নরমও না। তো এই যে আমি চালের গুঁড়া দিয়ে গোলাচ্ছি এবং কীভাবে পিঠার পুরটা তৈরি করব আপনাদের সাথে শেয়ার করছি। তো শীতের দিন নয়, বিশেষ করে আমরা বাঙালি যারা, তারা পিঠা খেতে কম বেশি সবাই পছন্দ করি। অতিথি আপ্যায়নে বা আমাদের যখন বাচ্চারা খেতে ইচ্ছা করে, বিকালের নাস্তায় পিঠা অনেকেরই খুবই প্রিয়। তো আমার ফ্যামিলির সবারও খুব প্রিয় এই পিঠাটা। তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আপনারা যারা ফ্রিজে, বিশেষ করে আমার দেখানোর বিষয় হচ্ছে ফ্রিজে যাদের এভাবে মিষ্টি বা গুড় থাকে, আমার মতো অনেকেই রাখেন যারা ডিপ ফ্রিজে, তারা ঠিক এইভাবে গুড়টা বের করে জাল করে লিকুইড করে নেবেন। তাহলে আপনার বানাতেও সহজ হবে, পুরটাও সুন্দর হবে। যে সুন্দর করে গুলিয়ে নেবেন। পিঠা প্রসেসের মূলই হচ্ছে পুরটা সুন্দর করে, ডোটা সুন্দর করে বানানো, তাহলেই আপনার পিঠাটাও সুন্দর হবে। আমি যেহেতু খেজুরের গুড় সারা বছরই ফ্রিজে রেখে দিই, তো বেশিরভাগ সময় আমি লিকুইড করে তারপরে পায়েস হোক, পিঠা হোক, এভাবে তৈরি করি। যে সুন্দর করে গুলিয়ে নেবেন, কোথাও যেন একটু দলা পাকিয়ে না থাকে, তাহলে আপনার পিঠাটা ফুলবে না এবং ভালো হবে না। বন্ধুরা, ভিডিওটা একটু বড়, কারণ ভালো কিছু দেখতে হলে একটু ধৈর্য ধরে দেখতে হয়, তাই ভিডিওটা একটু বড় করে ফেললাম, কারণ আমি আপনাদের প্রথম থেকে সুন্দর করে দেখাচ্ছি।